বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিশুদের প্রতি নবীজির ভালোবাসা কেমন ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমাদের দলভুক্ত নয়। তিনি ছিলেন আমাদের জন্য উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ ভাই, শ্রেষ্ঠ স্বামী, সেরা অভিভাবক এবং সর্বশ্রেষ্ঠ মানুষ। শিশুদের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা, হৃদয় উজাড় করা প্রেম। এই ভিডিওতে শিশুদের প্রতি নবীজির অনুপম ভালোবাসার কিছু দৃষ্টান্ত তুলে ধরা হলো। তাই অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি কেমন আচরণ করতেন। তাই এটা প্রতিটা মানুষের জন্য জানা দরকার মনে করি আমি। তাই আসুন ভিডিওটি শুরু করি। শিশুদের চুম্বু দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে চুম্বু দিলেন। আকরা ইবনে হাবেস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি এটি দেখে বললেন, আমারও তো 10 জন সন্তান রয়েছে, আমি তো তাদের কাউকে কখনো চুম্বু দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। বুখারী। ঘোড়া হয়ে পিঠে চড়াতেন। আব্দুল্লাহ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান অথবা হুসাইনকে কোলে নিয়ে আমাদের দিকে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের উদ্দেশ্যে সামনে অগ্রসর হয়ে তাকে রেখে দিলেন। তারপর নামাজের জন্য তাকবীর বলে নামাজ শুরু করলেন, কিন্তু তিনি নামাজে একটি সিজদা খুব বেশি লম্বা করলেন। আমার পিতা সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার মাথা উঠিয়ে দেখলাম ওই ছেলেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর, আর তিনি সিজদারত। আমি আবার সিজদায় ফিরে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলে লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি নামাজে একটি সিজদায় এত লম্বা করলেন যাতে আমরা ধারণা করলাম হয়তো কোনো ব্যাপার ঘটে থাকবে অথবা আপনার উপর ওহী নাজিল হয়েছে। তিনি বললেন, তোমরা যা ধারণা করেছো এর কোনোটিও নয়, বরং আমার এই সন্তান আমাকে বাহন চাপিয়েছে, আমি তাড়াতাড়ি উঠতে অপছন্দ করলাম। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসতেন, তাকে ঘোড়া বানিয়ে তারা খেলতেন। একদিন এমন এক চমৎকার দৃশ্য দেখে এক সাহাবী মজা করে বলে উঠলেন, বৎস, তুমি দারুণ সাহরি পেয়েছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনে উত্তর দিলেন, আরোহীও দারুণ। তিরমিজি হাদিস 3746। শিশুদের সঙ্গে হাস্যরস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবথেকে সুন্দর চরিত্রের মানুষ। আমার একটি ছোট ভাই ছিল, তার নাম ছিল আবু উমাইর। সে ছিল সদ্য দুধ ছাড়ানো শিশু। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্নেহভরা কণ্ঠে বলতেন, হে আবু উমাইর, কোথায় তোমার নুগাইব? আবু উমাইর একটি পাখি নিয়ে খেলতেন, আর সে পাখিটির নাম ছিল নুগাইব। সহিহ বুখারী। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মজা করে বলতেন, হে আবু নুগাইব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় আমাকে হে দুই কানওয়ালা বলে ডাকতেন। দৌড় প্রতিযোগিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের আব্দুল্লাহ, উবাইদুল্লাহ সহ আরও অনেকে এক সারিতে দাঁড় করাতেন। এরপর বলতেন, যে আমার কাছে প্রথমে দৌড়ে আসবে তার জন্য এ পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা প্রতিযোগিতা করে দৌড় দিত। কেউ এসে তার পিঠে চড়ে যেত, কেউ বা তার বুকে চড়ে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চুম্বু খেতেন, কাউকে জড়িয়ে ধরতেন। সালাম দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু শিশু খেলাধুলারত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের সালাম দিলেন। সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের দেখতে আসতেন। আনসারদের কারোর ঘরে এলে সে ঘরের শিশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে মাতিয়ে রাখত। তিনি শিশুদের সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করতেন। সহিহ বুখারী। শিক্ষাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বাহনের উপর বসেছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। আল্লাহর বিধানগুলোর হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবেন। আল্লাহর বিধানগুলোর হেফাজত করো, তাকে তোমার পাশে পাবে।
কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাও, সাহায্য কামনা করতে হলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করো। তিরমিজি 2516। নামাজ সংক্ষিপ্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নামাজ দীর্ঘায়িত করার ইচ্ছায় দাঁড়াতাম, কিন্তু যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতাম তখন নামাজ সংক্ষিপ্ত করতাম। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই স্নেহ করতেন। বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা। শিশু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কাছে যেতেন তিনি উঠে দাঁড়াতেন এবং ফাতেমার হাত ধরে চুম্বু দিয়ে তাকে মজলিসে বসাতেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন শিশুর প্রতি নবীজির ভালোবাসা সম্পর্কে কিছু আলোচনা। প্রিয় ভাইরা, বলতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর অবশ্যই ভুলটা কমেন্ট করে জানাবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বেশি করে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।